আগের ব্লগেই দেখেছেন যে কত রকম মেমোরি গেম আছে। তো এখানেও মেমোরি গেমেতে সৌরজিৎ আমার মেয়ে খুব ভালো বলেছে, এখান থেকেও ওরা প্রাইজ পেয়েছে। তো কি সুন্দর দেখুন, বাক্সের মধ্যে যা কিছু থাকবে সেগুলোকে দেখে সেগুলো ম্যামকে বলতে হবে, না দেখে প্রথমে দেখে নিতে হবে, তারপর না দেখে বলতে হবে। যে যত বেশি বলতে পারবে প্রাইজ তার তত বেশি। তো এখান থেকে দেখুন কত সুন্দর আমার মেয়ে সৌরজিৎ দুজনে বলেছে, বলে প্রাইজ পেয়েছে। এবার এখান থেকে চলে যাব অন্য একটা রুমে, সেখানেও কি খেলা আছে দেখব, মায়েদের যদি কোনো খেলা থাকে খেলবো। এখানে এগুলো ছোট বাচ্চারাও খেলতে পারে, বড়রাও খেলতে পারে। তো এখানে আমি ভাবলাম আমার মেয়ে পারবে না, আমি খেললাম, কিন্তু ব্যাড লাক, আমিও কিছু করতে পারিনি। এই দেখুন ছোট বাচ্চারাও কি সুন্দর, যা পাচ্ছে ছোটদের অন্তত একটা করে গিফট আছে, কিন্তু বড়রা যদি না পারে বড়দের কিন্তু কোনো গিফট নেই। এইরকমভাবে খেলেছিলাম। এই দেখুন সৌরজিৎ কত ভালো, এখান থেকে পাচ্ছিল না বলে ওকে একটু সামনে নিয়ে চলে গিয়েছিল, ওখান থেকে ও খেলেছে। ও একটা এখান থেকে ছোট গিফট পেয়েছে। আর আমি ভাবলাম আমার মেয়ে পারবে না, সেখানে আমি খেললাম, কিন্তু ব্যাড লাক, আমি কোনো গিফট এখানে কিন্তু পাইনি। এই দেখুন কি সুন্দর খেলেছে। এদের অ্যানুয়াল ফেয়ারটা এত সুন্দর হয় কি বলবো, ছোট বড় সবারই মজা করার ব্যাপার আছে। এখানে আপনি কুপন কাটতে পারেন, যত খুশি কুপন কেটে আপনি এখানে খেলতে পারেন, আর খেললেই কিন্তু একটা করে প্রাইজ আপনার রয়েছে। দেখুন ব্যাড লাক, আমি কিন্তু কিচ্ছু করতে পারিনি, পুরো গ্লাসগুলোকে কিন্তু ফেলতে হবে। এবার ওখান থেকে প্রাইজ পেলাম না, চলে এলাম অন্য একটা জায়গায়। এখানে আপনাকে কিন্তু এই চোখে বন্ধ করে দেবে, এখান থেকে কিন্তু আপনাকে এই টিপটা কপালের মধ্যে পরাতে হবে। যাই হোক, আমার বন্ধু ভিডিওটি করেছিল, আমি দেখুন টিপটা মোটামুটি ঠিকঠাক জায়গাতেই চোখ বন্ধ অবস্থায় লাগিয়েছি। তারপরে বন্ধুটিও ঠিকঠাক লাগিয়েছে। এই দেখুন কি সুন্দর, এবার আমার বন্ধুটিও ঠিকঠাক লাগিয়েছে। এখানে কিন্তু আমরা দুজন দুটো সার্ফ এক্সেলের প্যাকেট পেয়েছিলাম, ও পেয়েছে আমিও পেয়েছি। এটা বড়দেরই গেম। দেখুন কি সুন্দর হলো। এবার এখান থেকে দুজনে দুটো গিফট নিয়ে চলে গেলাম পরের রুমে। এখানেও ছোট বাচ্চাদের গেম আছে, চোখ বন্ধ করে এই রকম বল 3টে কন্টেনারের মধ্যে 3টে করে রাখতে হবে। তো ছোটদেরও আছে বড়দেরও আছে। আমার মেয়েও খেলেছে, এখানে আমিও খেলেছি। ছোট বলগুলো এক একটা করে কন্টেনারের ভিতরে রাখতে হবে খুঁজে খুঁজে। তো ছোটদেরও খেলে মজা আছে, বড়দেরও মজা আছে। তো এদেরই খেলার জিনিস, এরাও খেলেছে, আমার মেয়েও খেলেছে, আর আমিও খেলেছি। এখানেও আমি খেলে প্রাইজ পেয়েছি, মেয়েও প্রাইজ পেয়েছে, সবাই পেয়েছে। খুব ভালো লাগলো এই সমস্ত খেলনাগুলো খেলে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল ফেটে এইরকমভাবে আমরা মজা করেছিলাম। এসেছিলাম, এখানে স্টার্ট হয়েছে 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো তার মধ্যে আপনাকে আসতে হবে। তো আমাদের যতজন বন্ধু আছে, তো সবাই যে যা টাইম মতো এসেছিলাম। তো আমি যখন এসেছিলাম তখন এই মমতার সঙ্গে দেখা হয়েছিল। তো এর সাথেই সারা দিনটা আমরা কাটিয়ে তারপরে ঘুরে ফিরে বাড়ি চলে গিয়েছিলাম। এবার এখান থেকে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, সেটা আমি অন্য ব্লগে আপনাদেরকে শেয়ার করব। আজকে মেয়ে স্কুলের ফেটের অনুষ্ঠানটা শেয়ার করছি। আচ্ছা, এখানে আরেকটা রুমে আমরা চলে এসেছি। এখানে হচ্ছে দুটো আপনাকে চান্স দেবে। দুটো চান্সের মধ্যে এই যে তালাটি লাগানো আছে, দুবার আপনি চাবি দিয়ে খুলতে পারবেন। তো এখানে আমরা একটু ছোট করে ছবি তুলে নিয়েছি, সবাই মিলে সেলফি তুলে নিয়েছি। সৌরজিৎ, আমার মেয়ে মমতা আর আমি সবাই মিলে একটু মজা করলাম, ঘুরলাম, একটু তার ফাঁকে ছবি তুলে নিলাম, নিয়ে তারপরে খেলে টেলে গেলাম। খেলার মধ্যে হার জিত সবই থাকে, কখনো কেউ জিতবে কখনো কেউ হারবে, এটাই মজা। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গিফট পাওয়াটা কোনো বড় ব্যাপার নয়,
গিফট যে কেউ পেতে পারে, কিন্তু এই যে কুপন কেটে খেলে এই যে এতটা মজা হয়েছে, সেই গিফটটা পাওয়ার কিন্তু আলাদা একটা মজা আছে। আমি তো এখানে কিছু করতে পারিনি, তবে আমার এই বন্ধু মমতা ও কিন্তু এক চান্সেই চাবিটা খুলে দিতে পেরেছে। এখানে আমি কিছু করতে পারিনি। এই দেখুন, ও এক চান্সেই খুলে দিয়েছে, দিয়ে একটা ছোট্ট বোরোলিন ও গিফট এখানে পেয়েছে। এবার এখান থেকে আমরা চলে যাব অন্য আরেকটা রুমে, সেখানে দেখব কি আছে। এখানের আমাদের মোটামুটি খেলাগুলো হয়ে গেছে, আর কিছু খেলার নেই। এবার আপনাকে আমার মেয়ের স্কুলে এই থার্ড ফ্লোরটা আপনাকে একটু ঘুরে দেখাই। এরপরে বন্ধ করে দেওয়া হয়েছে সিঁড়িগুলো, এরপর উঁচুতে আর উঠতে দেওয়া হবে না। এই যে উপরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর। এবার এই থার্ড ফ্লোর থেকে উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের জন্য। আমরা এবার এখান থেকে নিচে চলে যাব। নিচে গিয়ে নিচে একটা সায়েন্স প্রজেক্ট হয়েছে, তো সেখানেই আমি দেখব। এগুলো হচ্ছে উঁচু ক্লাসে ক্লাস 9, 10, 11, 12দের প্রজেক্ট। তো সেই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাবো। ছোটদের প্রজেক্টটা আপনাদেরকে আগের ব্লগেই দেখিয়েছি, আর এগুলো দেখাবো বড়দের প্রজেক্ট। এত সুন্দর করেছে প্রজেক্টগুলো, কি বলবো। চলো প্রজেক্টগুলো দেখে নেওয়া যাক। যার প্রজেক্ট সে কিন্তু পাশে দাঁড়িয়ে আপনাকে ডেসক্রাইব করে দেবে প্রজেক্টের মধ্যে কি আছে। চলুন, এই রুমটায় হয়েছে প্রজেক্ট। এখান থেকে যার প্রজেক্ট যে করেছে সে কিন্তু এখান থেকে আপনাকে ডেসক্রাইব করে দেবে। আগে পুরোটা ঘুরিয়ে আমি দেখাই কত সুন্দর প্রজেক্ট এরা করেছে। এই দেখুন, নতুন চিন্তা ভাবনা, সাবলীল ব্যবহার, সাবলীল বুদ্ধি, সমস্ত কিছু নিয়েই এই প্রজেক্টগুলো। এ থেকেই বোঝা যায় যে ছোট বাচ্চারা আর ছোট নেই। ক্লাস 11, 9, 10, 11, 12 এরা অলরেডি প্রচণ্ড বুদ্ধিতে ম্যাচিওর হয়ে গেছে। বয়সে না হলেও বুদ্ধিতে, জ্ঞানে এরা ম্যাচিওর। এদের প্রজেক্ট ওয়ার্ক দেখলে এদের বোঝা যায় যে এরা কতটা ম্যাচিওর। সমস্ত কিছু আপনাদেরকে হয়তো পুরোটা আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি যেটা দেখেছি যে ছোট ছোট বাচ্চাদের মাথা থেকে যে এত সুন্দর একটা চিন্তা ভাবনা বেরোয়, সেগুলো কিন্তু এর মধ্যে থেকেই প্রকাশ পায়। কতটা ম্যাচিওর হলে তবে এই চিন্তা ভাবনাগুলো ওদের মাথাতে আসতে পারে। এরা কিন্তু এদের প্রজেক্ট ওয়ার্কগুলো আপনাকে ডেসক্রাইব করে দেবে। যে যা প্রজেক্ট করেছে সেগুলো যারা যাচ্ছে তাদেরকে ডেসক্রাইব করে বলে দিচ্ছে। আমি আগে পুরোটা ছবি তুলে আপনাদেরকে দেখালাম, তারপরে আমি শুনবো ওরা কি ডেসক্রাইব করছে। দেখুন কতটা ম্যাচুরিটি থাকলে তবে এত সুন্দর একটা করে প্রজেক্ট ওয়ার্ক ওরা করতে পারে। তো এই ছিল আমার মেয়ের অ্যানুয়াল ফেটের সমস্ত কিছু, যেগুলো আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো হয়তো সেই রকম কিছু না, হয়তো অনেক কিছু এন্টারটেইন করে না, কিন্তু অনেক কিছু বলে যায়, অনেক কিছু শিখিয়ে যায়। যে ছোট ছোট বাচ্চাদের মাথা থেকে যে এত সুন্দর চিন্তা ভাবনা বেরিয়ে আসছে, সেগুলো হয়তো অনেককে এন্টারটেইন নাও করতে পারে। শুধুই যে ব্লগ বানানো মানেই যে অনেক কিছু এন্টারটেইন, অনেক কিছু ভালো লাগা, সেটা কিন্তু নয়। এগুলোর মধ্য থেকেও অনেক কিছু শেখা যায়। তো সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এত সুন্দর চিন্তা ভাবনা, এই যে এই ক্লাস 10, 11, 12 যা হোক হবে, আমি ঠিক অতটা জিজ্ঞেস করলাম না। তো এর প্রজেক্ট ওয়ার্কটা এ কিন্তু ডেসক্রাইব করে বলছে, খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে ব্যাপারটা কি চিন্তা ভাবনা নিয়ে ও এই প্রজেক্টটা করেছে, সেটাই ও আমাদেরকে বুঝিয়ে দিল। এখান থেকে আমরা চলে যাব সমস্ত কিছুটা দেখে, তারপরে
ভাত যেহেতু খেয়ে এসেছি, আমার মেয়ে খেয়ে এসেছে আর সৌরজিৎকেও খাইয়ে নিয়ে এসেছি, তো সেই কারণে আমরা ওদেরকে আর ভারী কিছু খাওয়াবো না, ছোট্টখাটো কিছু একটা ওদেরকে খাইয়ে নিয়ে যাব, নালে এত স্টল হয়েছে, তো সেখানে যদি একটু খাইয়ে নিয়ে না যাওয়া হয় মনটা ওদের খারাপ লাগবে। দেখুন কত সুন্দর হাতের কাজ, কত সুন্দর আঁকাটা। এখানে প্রচুর স্টল হয়েছে, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে তারপরে ওদেরকে কিছু একটা কিনে দেব, ওরা খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম। খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। সবটা হয়তো আপনাদের ভিডিওর সামনে আমি তুলে ধরতে পারলাম না, কিন্তু এত সুন্দর ওদের এই অ্যানুয়াল ফেট হয়। এখানে আমরা চলে যাচ্ছি পিছন দিক থেকে, কুপন কেটে নেব। ওদেরকে ভাবলাম দুটো মাফিন খাওয়াই, ওদের ক্লাস টিচারই নিয়ে বসেছে মাফিনগুলো। তো যেহেতু ওদের ক্লাস টিচার নিয়ে বসেছে, তো ছোট বাচ্চারা ওটা কেক খেতে খুবই ভালোবাসে, আর এটা খেলে কিন্তু ওদের ভালোই লাগবে। তো সেই কারণে ভাবলাম ওদের দুজনকে দুটো মাফিন কেক কিনে দেওয়া হোক। তো একসঙ্গে অফার ছিল, দুটোতে 50 টাকা, একটা 30 টাকা। তো ভাবলাম সেই অফারটাই নিয়ে নিই, যেহেতু দুজন আছে, 50 টাকা দিয়ে দুজনের দুটো কুপন কেটে নিলাম, নিয়ে একটা ওর হাতে একটা ওর হাতে দিয়ে দিলাম। এবার ওখান থেকে ওরা গিয়ে ওদের ক্লাস টিচারের থেকে দুটো মাফিন নিয়ে নেবে, নিয়ে খেয়ে নেবে। ছোটদের এটাই আনন্দ, এটাই মজা। যখন বড় হবে তখন দেখবে যে ওদের ছোট যখন ছিল অ্যানুয়াল ফেটে ওরা কি সুন্দর মজা করেছে, কত কিছু গেম খেলেছে, সেগুলোই রয়ে যাবে স্মৃতির পাতায়। দেখুন ওদের ক্লাস টিচার এই যে মাফিন দিচ্ছে ওদেরকে। এখান থেকে খেয়ে আমরা একটু ছবি টবি তুলে তারপর চলে যাব বাড়ি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি এই দিনটা দুটো পার্টে আমি মেয়ে স্কুলের অ্যানুয়াল ফেট যেটাতে গিয়েছিলাম সেটা আপনাদের পার্টে পার্টে শেয়ার করলাম। একবারে পুরোটা হয়তো আসতো না, তো সেই কারণে পার্টে পার্টে শেয়ার করলাম। এখানে দেখুন হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল, আরও সব যারা সিনিয়র টিচার্সরা আছে তারা সামনে বসে আছে। আর এই যে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল ফেট।